warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira. Wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. Amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Qur'an fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innal ladzina amanu wal ladzina hadu wan nasara was-sabiina man amana billahi wal yawmil akhir wa amila salihan falahum ajruhum 'inda rabbihim wala khaufun 'alaihim wala hum yahzanun. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرن. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. حمد بیہود مر خدائے پاک رو حمد بیہود مر خدائے پاک رو آکی ماں داد مستخکے رو. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রাসূলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়. তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মুহিম দয়াময়. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সফর মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত হলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, সত্য আযাব দ্বারা গ্রেফতার করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের এই সফর মাসের তৃতীয় জুমা, প্রথম জুমা, দ্বিতীয় জুমা এবং তৃতীয় জুমা যে আল্লাহ পাক আমাদের শরীক করলেন, এটা হলো অশেষ নিয়ামত। এই নিয়ামত কেবলমাত্র আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকেই দান করেন, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য মানুষের মধ্যে, বস্তির মধ্যে অনেক লোক আছে, তার মধ্যে আল্লাহ পাক আমাদের বাছাইকৃত করে আল্লাহ পাক আল্লাহর ঘরে মসজিদে যাওয়া। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, বলেন যে জুমার দিন হলো গরিব মানুষদের একটা ওমরা হজের দিন, বলেন না সুবহানাল্লাহ। যে বান্দা উত্তম রূপে গোসল করে যারা মসজিদে গমন করে, এবং কি মসজিদে গমন করে যারা সামনের কাতারে সারিতে বসে, রাসূল বললেন তাকে উত্তম বর্ণনীয় সওয়াব তার আমলনামায় দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। এবং কি তার কবুল হজ, যে উমরা হজ করতে টাকা লাগে, লাগে নাকি? লাগে না? আর এখানে আসতে টাকা লাগে? টাকা লাগে না। আপনি পায়ে কিছু অতিক্রম করে আসলেই আপনার আমলনামা কি সব পাওয়া গেল, উমরা হজের সব আমলনামায় দিয়ে দিন আল্লাহ। এই যে এত বড় একটা নিয়ামত, এই নিয়ামত যারা বুঝে তারাই কেবল মাত্র পালন করে, বলেন না সুবহানাল্লাহ। আসলে প্রশংসা এটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে বান্দা যত মানুষের প্রশংসা, যদি মানুষের প্রশংসা মানুষ যদি করে কিছু দিতে পারে না, কিন্তু আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, আমার প্রশংসা যদি কেউ করে আমি বান্দাকে অশেষ নিয়ামত দান করবো, বলেন না সুবহানাল্লাহ। যদি ফজরের নামাজ পড়ার পরে বান্দা যখন প্রশংসা করে, তখন জোহরের নামাজ কিভাবে জামাতে শরীক করা যায়, সেই আল্লাহ আমি আল্লাহ ওকে চেষ্টা, আমি সহযোগিতা করবো, বলেন না সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করবে, আল্লাহ কি করবে? সহযোগিতা করবে। সহযোগিতা করে দুইটা মিলে কি করে দিবেন? আল্লাহ তাআলা মোকাম্মাল করে দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে দুইটা মিলে, যেমন নেগেটিভ পজিটিভ, নেগেটিভ যদি থাকে, পজিটিভ যদি না থাকে, তাহলে কাজের বাতি চলবে না। আল্লাহ বলেন যে বান্দারও চেষ্টা থাকা লাগবে,